আজ আপনাদের সামনে কথা বলছি। আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই নানামুখী সংকটে জর্জরিত একটি বিশ্ববিদ্যালয়। আমরা দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায়ে কথা বলে আসছি। বিভিন্ন সংগঠনের ব্যানারে ঐক্যবদ্ধভাবে যখন যেভাবে পেরেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা কথা বলে এসেছি। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসু নির্বাচনের পর শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল যকসুর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাবে এবং শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে তাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব ছিল তাদের পক্ষ হয়ে আমাদের কথা বলা। আমরা তারই প্রেক্ষিতে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ আমরা শহীদ সাজিদ ভবনের সামনে আমরা কয়েকটি পোস্টার হাতে আমরা সেখানে অবস্থান নেই। তখন প্রাথমিক যে অবস্থান ইনকিলাব মঞ্চের, সেই প্রাথমিক অবস্থানে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল এবং ছাত্রদলের গুন্ডাদের নেতৃত্বে আমাদের নারী বোনদের হেনস্থা করা হয়েছে। প্রথমত তাদের কাছ থেকে পোস্টার কেড়ে নেওয়া হয়েছে। তারপর শিক্ষার্থীরা যখন এই ঘটনা দেখলো তারা দলে দলে আমাদের অবস্থান কর্মসূচিতে হাজির হতে থাকলো। তারপর আমরা যেখানে অবস্থান নিয়েছি তার মাত্র 100 মিটার দূরে আপনার আমাদের অডিটোরিয়াম অবস্থিত। অডিটোরিয়ামের মধ্যে একটি প্রোগ্রাম হচ্ছে যেখানে মাননীয় উপাচার্য মহোদয়, ইউজিসির চেয়ারম্যান সেখানে উপস্থিত। সেখান থেকে ছাত্রদলের গুন্ডা পান্ডারা পুরো অডিটোরিয়াম খালি করে ভিসির নির্দেশে এবং প্রক্টরের নির্দেশে আমাদের উপর হামলা করে, যকসুর ভিপিকে লাঞ্ছিত করার চেষ্টা করে এবং সাধারণ শিক্ষার্থীর উপর তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। শুধুমাত্র শহীদ সাজিদ ভবনের উপরে আমাদের উপর হামলা করেছে তৃপ্ত হয়নি, তারা শহীদ মিনার, শান্ত চত্বর, ভিসি চত্বর, বিজ্ঞান ভবন, কলা ভবন, আমরা যেখানেই গিয়েছি আমাদের শিক্ষার্থীদেরকে টেনে টেনে তারা হামলা করেছে এবং মাথা ফাটিয়ে দিয়েছে। আমাদের যকসুর ভিপিকে তারা লাঞ্ছিত করে, একজন বিশ্ববিদ্যালয়ের ভিপি যিনি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে নির্বাচিত, তিনি শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গিয়ে আজকে তাকে এক প্রকার লাঞ্ছিত করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। যকসুর জিএস তিনি আহত অবস্থায় মেডিকেল সেন্টারে অবস্থান নিয়েছেন, সেখানে তার উপর ব্যাট, শক্ত ব্যাট, লাঠি, হকি স্টিক নিয়ে তার উপর হামলা করা হয়েছে বন্ধুগণ, এবং তার চোখে আঘাত করা হয়েছে, মারাত্মকভাবে তাকে জখম করা হয়েছে। সেখানে তার সাথে উপস্থিত যকসুর কার্যনির্বাহী সদস্য মেহেদি হাসানের উপর তারা ব্যাট নিক্ষেপ করে হামলা করেছে, যার প্রমাণ আপনারা হাসপাতালে দেখছেন। তারপর আমাদের যকসুর কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ ফারুক তার পা ভেঙে দিয়েছে এই ছাত্রদলের সন্ত্রাসীরা। শুধুমাত্র এই হামলা করেই তারা ক্ষান্ত হয়নি। আমরা হাসপাতালে অবস্থান নেওয়ার পর হাসপাতালের গেটে আপনারা দেখেছেন তারা হাসপাতালের মধ্যে ঢুকে আমাদের ভাইদের উপর হামলা করেছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, অনেক কথা বলে ফেলেছি। আপনার পরিচয়টা একটু বললেন। আমি মাসুদ রানা, যকসুর এজিএস, আর আমাদের রিয়াজুল ইসলাম ভাই।